আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী চেয়ে বাড়তি কর্মী চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে অর্থমন্ত্রক পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন ২৬ তারিখের মধ্যে দেওয়ার কথা জানিয়েছে। এসএসকেএম হাসপাতাল চত্বরে আজ নবনির্মিত দ্বিতীয় উডবার্ন ভবনের উদ্বোধন হয়েছে। উচ্চ প্রাথমিকে কাট অফ মার্কসের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব ফেরাতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপ সির ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস আজ তুর্কমেনিস্তানের আহালেফকের মুখোমুখি। আসি বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য বাড়তি কর্মী চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এ রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজের জন্য কয়েক লক্ষ কর্মীর প্রয়োজন। ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য উপযুক্ত কর্মীর চাহিদা মেটাতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। এদিকে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ পর্ব আজ থেকে শুরু হয়েছে। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে অর্থমন্ত্রক বাংলার সর্বস্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬শে সেপ্টেম্বর শুক্রবার এই বেতন দেওয়া হবে। মাইনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরতদের মজুরি এবং অবসরপ্রাপ্তদের পেনশনও ওই দিন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জিএসটি হারে সরলীকরণ, পরিবর্তনের পদ্ধতি ও কম সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষের সুবিধা, এই তিনটি দিককে বিশেষভাবে তুলে ধরে পণ্য পরিষেবা কর কাঠামোয় ঘোষিত পরিবর্তন। আজ কলকাতায় মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত জিএসটি 2.0 সম্মেলনে জিএসটি পরিষদের কলকাতা জোনের মুখ্য কমিশনার শ্রবণ কুমার বলেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল সাধারণ মানুষের উপকার করা। অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সরকারের কমার্শিয়াল ট্যাক্স কমিশনার ডক্টর উমাশঙ্কর এস বলেন, বহু প্রতিকূলতা পেরিয়ে পণ্য পরিষেবা কর এখন মানুষের সব আশা পূরণ করছে। GST is almost 8 years baby. After a lot of deliberations, after a lot of giveaway from the states, it has outlived the entire expectation of many people. There were a lot of obstacles, there were a lot of hurdles in the process, but of course the revenue generation, the growth of the GST it shows that how the robust system has developed to benefit the industry, to benefit the common man, to benefit the government also. শীর্ষ আদালতের আইনজীবী সুরাতের ডক্টর অবিনাশ পোদ্দার এবং দিল্লির আইনজীবী বিমল জৈন জিএসটির আইনি দিকগুলি সম্পর্কে অবহিত করেন। মাইসিসির জিএসটি পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন। পরে একটি প্যানেল ডিসকাশনেরও আয়োজন করা হয়। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। মোদী সরকার দেশে জলবায়ু সংক্রান্ত সমস্যা নিরসন থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক আলোচনার মঞ্চে ভারত নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় থাকছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন। দায়িত্বশীলতা ও সমন্বয়ের মেলবন্ধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রয়াস দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে ভারতের এই অবস্থানেরই প্রতিফলন লক্ষ্য করা গেছে। 2015 নভেম্বর মাসে প্যারিসে COP21 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ একসঙ্গে সূচনা করেছিলেন আন্তর্জাতিক সৌর জোট IS-এর। বর্তমানে 120টি সদস্য ও স্বাক্ষরকারী দেশ যুক্ত হয়েছে এই উদ্যোগে। 2030 সালের মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনে 1000 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করাই এর উদ্দেশ্য। নয়াদিল্লিতে IS এর প্রথম সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সৌর জোট বিশ্ববাসীর কাছে এক বিরাট আশার আলো হয়ে উঠেছে। বিশেষত উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জোট কার্বন নিঃসরণ কমানোর বার্তা নিয়ে এগিয়ে চলেছে। साथियों, आज इंटरनेशनल सोलर अलायंस दुनिया के लिए उम्मीद की एक बड़ी किरण बनकर सामने आया है। मुझे लगता है जब भी भविष्य में 21वीं सदी में स्थापित
मानव कल्याण के बड़े संगठनों की चर्चा होगी तो आयशा का नाम उसमें सबसे ऊपर होगा। সাশ্রয়ী ও পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। ভারতের নেতৃত্বে শুরু হওয়া ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড উদ্যোগ সমগ্র বিশ্বের জন্য একটি অভিন্ন সৌর গ্রিড নির্মাণের পরিকল্পনা করেছে, যা রূপায়ণের মাধ্যমে দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা হয়ে ইউরোপ পর্যন্ত সৌর শক্তিকে এক সূত্রে বাঁধা হবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। অল্প খরচে কর্পোরেট হাসপাতালের সমতুল পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এসএসকেএম হাসপাতাল চত্বরে নবনির্মিত দ্বিতীয় উডবান ভবনের উদ্বোধন করেছেন। 102টি কেবিন ও 8টি স্যুট বিশিষ্ট অনন্য নামের এই ওয়ার্ড নির্মাণে খরচ হয়েছে প্রায় 67 কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই ওয়ার্ডের আধুনিক পরিষেবা যে কোনো কর্পোরেট হাসপাতালের সঙ্গে পাল্লা দেবে, তবে খরচ হবে অনেক কম। এদিকে এসএসকেএম হাসপাতালে আজ চালু হওয়া দ্বিতীয় উডবান ভবন উদ্বোধনের ফলে সরকারি হাসপাতালগুলিতে বেসরকারিকরণের পথ আরো সুগম হলো বলে মেডিকেল সার্ভিস সেন্টার মত প্রকাশ করেছে। সংগঠনের রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র বলেছেন, টাকা দিয়ে চিকিৎসা করাতে গেলে স্বাভাবিকভাবেই গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও ওই আবাসনটি দেখভালের জন্য যে ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারই এক ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে এই সংস্থা কিভাবে এই বরাত পায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ্য, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে ধৃত ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে তমলুক আদালত 8 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। দীর্ঘদিন ধরে নির্যাতনের বিরুদ্ধে অবশেষে থানায় অভিযোগ দায়ের হলে গত রাতে পুলিশ জাহির আব্বাসকে গ্রেপ্তার করে। এদিকে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উচ্চ প্রাথমিকে কাট অফ মার্কসের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা এবং শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে মামলায় যুক্ত করে এই মামলার কপি জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী 11ই নভেম্বর এই মামলার শুনানি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব ফেরাতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। কলকাতায় আজ সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত নোংরা পরিবেশ তৈরি হয়েছে। যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয়, প্রচন্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে। উত্তরপ্রদেশ, আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে, যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায়, খুবই প্রয়োজন। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দলুয়াখাকি গ্রামে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় কলকাতা হাইকোর্ট পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। মোট 14 জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্তে নেমে সিআইডি মাত্র 2 জনকে গ্রেপ্তার করে, বাকি 12 জনকে আজ অবিলম্বে গ্রেপ্তার করতে বলেছে আদালত। মামলাকারীদের অভিযোগ, গত 2 বছর ধরে এই ঘটনায় কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকায় জেলা শাসকের সই জাল করে সরকারি বিভিন্ন প্রকল্পে 4 কোটি টাকা তছরুপের অভিযোগে পুলিশ জেলা শাসক দপ্তরের হেড ক্লার্ক কাম ক্যাশিয়ার সুব্রত চন্দ এবং কম্পিউটার অপারেটর দেবদীপ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। আদালতে তোলা হলে আজ তাদের 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। চলতি মাসের 19 তারিখ পর্যন্ত রাজ্যে সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বিহার ও ঝাড়খণ্ডে অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিষ্ণুপুর মল্লরাজ পরিবারের দুর্গাপুজো আজ শুরু হয়েছে। মৃন্ময়ী মন্দিরের এই পুজো এবার 1029 বছরে পড়ল। জিতাষ্টমীর পর থেকেই রীতি এবং ঐতিহ্য মেনে শুরু হয় এই দুর্গাপুজো। যুব ভারতের ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান সুপার জায়ান্টস এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপ সির ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য বাড়তি কর্মী চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে অর্থমন্ত্রক পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন 26 তারিখের মধ্যে দেওয়ার কথা জানিয়েছে। এসএসকেএম হাসপাতাল চত্বরে আজ নবনির্মিত দ্বিতীয় উডবান ভবনের উদ্বোধন হয়েছে। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।